সর্ষে, পোস্ত, পাকা কাঁচা লঙ্কা, নারকেল একসাথে পেস্ট বানিয়ে রাখবো। কড়াইতে একটু হলুদ দিয়ে পনিরগুলোকে হালকা করে ভেজে তুলে রাখবো। ওই তেলের মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আমি যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার খুব ভালো করে কষবো। স্বাদ মতো একটু নুনও দিয়ে দেবো। এই রান্নাতে আমি হলুদ ব্যবহার করিনি, চাইলে তোমরা অবশ্যই ব্যবহার করতে পারো। যখন ওপর থেকে মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করবে আমি তখন দিয়ে দেবো ফেটানো টক দই 2 চামচ মতো। আবারও বেশ কিছুক্ষণ কষিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম, দিয়ে আমি পনিরগুলোকে দিয়ে দিলাম। খুব ভালো করে ফুটিয়ে লো হিটে একদম আস্তে আস্তে করে জলটাকে শুকিয়ে দিতে হবে। দেখো জলটা অনেকটা শুকিয়ে এসেছে, এবারটা কিন্তু আমি নামিয়ে নেব। এটা খেতে অসম্ভব সুন্দর হয়। ভাত, রুটি, পরোটা, নান, পোলাও যার সাথে খাও তার সাথেই একদম এক কথায় অসাধারণ। তোমরাও একবার বানিয়ে খেও, কেমন লাগলো অবশ্যই জানিও।